विषयान् पुंसा संगस्तेषु विचायते संगयते संचयते कामा कामात् क्रोधः विजीयते क्रोधात् भवति सम्मोहो सम्मोहात् श्रुतिविभ्रमा श्रुतिभ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। অর্থাৎ নমস্কার, আজকে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যেটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না। বিষয়টা হলো যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব কৌরব যুদ্ধের পূর্বে কৌরবদের কাছ থেকে পাণ্ডবদের জন্য ঠিক কোন কোন গ্রামগুলো চেয়েছিলেন এবং সেই 5টা গ্রাম কি কি ছিল। এবার আমরা জানবো যে ভগবান শ্রীকৃষ্ণ যারা সন্ধি স্থাপন করতে গেছিলেন ওনার দরকারটা কি ছিল। দেখুন, ভগবান উনি এবং উনি জানতেন যে এই যুদ্ধের ফলে ঠিক কি কি হতে পারে এবং এই যুদ্ধের যে ভয়ানক বিধ্বংস হবে, চারিদিকে শুধু মানুষের কারাবন্ধ করে থাকবে, শুধু মানুষের দেহে দেহে পুরো জায়গা পরিপূর্ণ হয়ে যাবে, রক্তের গঙ্গা হয়ে যাবে, শুধু হানাহানি আর হানাহানি এবং রক্তপাতের পর রক্তপাত চলবে এবং মানুষের কান্নায় চারিদিকে বিভোর হয়ে যাবে, সমাজের মধ্যে একটা চরম বিধ্বংস নেমে আসবে, চারিদিকে দুর্ভিক্ষ দেখা দেবে ইত্যাদি অনেক কিছু ভাবনা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাথায় এসেছিল। কিন্তু ভগবান ভাবছিলেন যে যদি এই যুদ্ধটা না হয় তাহলে কি করে ধর্ম স্থাপন করা যাবে, কারণ সেই সময় সমগ্র আর্যবর্ত জুড়ে অধর্মের পরিমাণ এতটা বেশি বেড়ে গেছিল যে মানুষ কিন্তু নিজেদের মধ্যে হানাহানি ক্রমশ বাড়িয়ে তুলছিল। মানুষ কাউকে ভরসা করছিল না, কাউকে বিশ্বাস করছিল না, ধর্মের পথ থেকে বিচ্যুত হয়ে অধর্মকে গ্রহণ করছিল। এবং এই সব দেখে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে অনেক হয়েছে, এবার এই পৃথিবীতে ধর্ম স্থাপন করতেই হবে। ভগবান এসেছিলেন কিন্তু ওই প্রধান উদ্দেশ্যটা নিয়ে, সেইটাই হলো ধর্ম স্থাপন করা। কিন্তু ভগবান আবার এটাও ভাবলেন যে আমার একটা সুযোগ দেওয়া উচিত দুর্যোধনকে। দেখুন, ভালো হোক বা খারাপ, মানুষ যেরকমই হোক না কেন, মানুষের চরিত্র যাই হোক না কেন, সবাই কিন্তু ভগবানের সন্তান। ভগবান কখনোই চাইবেন না তার সন্তানদের কোনো ক্ষতি হোক, ভগবান কখনো চাইবেন না তার সন্তানদের কষ্ট হোক। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বারবার চেয়েছিলেন যেন দুর্যোধন ধর্মের পথে ফিরে আসে এবং তিনি বারংবার দুর্যোধনকে সুযোগ দিয়েছিলেন যেন দুর্যোধন অধর্মের পথ ত্যাগ করে ধর্মপথে চলে আসেন। এবং সারা জীবন ভয়ানক ভয়ানক অধর্ম করা সত্ত্বেও পাণ্ডবদের কপট দুটা হারানোর পর দ্রৌপদীর বস্ত্র হরণ, এমনকি ভীমের খাবারে বিষ মিশিয়ে দেওয়া কিন্তু বারানাবাদ লাক্ষা গৃহে পাণ্ডবদেরকে পুড়িয়ে মারার চেষ্টা, এরকম বহু বহু অধর্ম করে গেছিল এই দুর্যোধন। কিন্তু তাও ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন দুর্যোধন যেন একটা সুযোগ পায় অধর্মের পথ ত্যাগ করে ধর্মপথে আসার। ভগবান শ্রীকৃষ্ণ আরো চেয়েছিলেন দুর্যোধন যেন পাণ্ডবদের রাজ্যটা ফিরিয়ে দেয়। যদি দুর্যোধন পাণ্ডবদেরকে ইন্দ্রপ্রস্থের ক্ষমতা ফিরিয়ে দিত, যদি দুর্যোধন পাণ্ডবদের থেকে সংগৃহীত সমস্ত অর্থ সম্পদ যারা দিয়েছিল সব ফিরিয়ে দিত, তাহলে কিন্তু পাণ্ডব কৌরব কোনো যুদ্ধই হতো না। যদি পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সন্ধি স্থাপিত হতো তাহলে কিন্তু একটা সুন্দর সমাজ গঠিত হতে পারতো। কিরকম ভাবে? সেটা হচ্ছে যে যদি পাণ্ডব কৌরব ধরুন সন্ধি হয়ে গেছে তাহলে কিন্তু ক্ষমতা চলে যাবে যুধিষ্ঠিরের হাতে। আর যুধিষ্ঠির ছিল কি চক্রবর্তী সম্রাট, অর্থাৎ তিনি ছিলেন পুরো পৃথিবীর অধীশ্বর। তিনি তখন সমগ্র আর্যাবর্ত জুড়ে সমগ্র পৃথিবীর ধর্ম স্থাপন করতে পারতেন, বিভিন্ন জায়গায় মানুষকে ধর্মপথে নিয়ে আসতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। কিন্তু তাহলেও কিন্তু একটা ক্ষতি রয়েছে, এর ফলে হয়তো দুর্যোধনের প্রাণ নাশ না, দুর্যোধন বেঁচে থাকতেন কিন্তু অধর্মের কিন্তু লেশটা সেই থেকেই যেত। যদি যুদ্ধটা না হতো তাহলে কিন্তু অধর্মকে সমূলে উৎপাটিত করা যেত না। অধর্মকে গোড়া থেকে নাশ করে দেওয়ার জন্য কিন্তু যুদ্ধ দরকার ছিল। আবার যে অধর্মী, যে পাপী, তাকে যদি ধর্মপথ চালিত করার সুযোগ না দেওয়া হয় সেইটা হতো ভগবানের দিক থেকে অন্যায়। যে ভগবান চেয়েছিলেন দুর্যোধনে যেন একটা শেষ সুযোগ পায় জীবনে ধর্মপথে চলে আসা। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে আশ্বাস দিয়েছিলেন যে দেখছি আমি কি করতে পারি, আমি চেষ্টা করবো সন্ধি স্থাপন করার, কিন্তু আমার মনে হয় এই সন্ধি স্থাপিত হবে না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে দুর্যোধনের মধ্যে যে অহংকার আছে, দুর্যোধনের মধ্যে যে ঔদ্ধত্য আছে, দুর্যোধনের মধ্যে যে তামসিক গুণগুলো ভরপুর হয়ে পড়ে আছে, সেই তামসিক গুণগুলো কিন্তু কখনোই এই সন্ধি মেনে নেবে না। এমনকি সত্যি তাই হয়েছিল। সেই দুর্যোধন মূর্খের মতো জগতের মালিক পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে একটা সামান্য লোহার শিকল দিয়ে বাঁধতে চেষ্টা করেছিল। সেই দুর্যোধন কিনা কৌরব সভায় ভগবান শ্রীকৃষ্ণ অপমান করেছিল। আবার এটাও বলেছিল বিরাজত্ব রাহিত সুশাগ্র মেলেনি, অর্থাৎ তিনি বলেছিলেন যেটা যুদ্ধ হোক, সহায় হবে। দুর্যোধন ভাবছিলেন যে আমার পক্ষে ভীষ্ম আছে, দ্রোণ আছে, কর্ণ আছে, কৃপাচার্য আছে, আমার 11 অক্ষয়ী সেনা আছে, আমার তো বিশাল ক্ষমতা। কিন্তু দুর্যোধন বুঝতে পারেননি ভগবান শ্রীকৃষ্ণকে। এটি স্বাভাবিক। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আমাদের কাছে সেটা হলো যে আমরা যদি জীবনে কোনো পাপ করেও থাকি, আমরা যদি জীবনে অনেক খারাপ কাজ করেও থাকি, আমরা যদি ভয়ানক অধর্ম করেও থাকি, তাহলেও কিন্তু ভগবান আমাদেরকে তার সন্তানের মধ্যে ভালোবাসবেন এবং বারংবার আমাদের সামনে অনেক সুযোগ দেবেন। এমনকি আমাদেরকে ধর্মপথে চলতে করার চেষ্টা করবেন। উনি নিজে আসবেন আমাদের কাছে যে তুমি চলে আসো ধর্মপথে, তুমি ধর্মের দিকে অনুসরণ করো, তুমি অধর্মের পথ ছেড়ে যাও, তুমি পাপের পথ ত্যাগ করো। কিন্তু আমরা যদি ওই দুর্যোধনের মতো অহংকারী হই,
আমরা যদি দুর্যোধনের মতো হই এবং যদি আমরা নিজেদের মধ্যে তামসিক গুণগুলোর বৃদ্ধি ঘটিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা কখনোই ভগবানকে বুঝে উঠতে তো পারবোই না, এমনকি তার দেখানোর পথে চালিত হতেও পারবো না। যেভাবে দুর্যোধন ভগবানের দেওয়া এত সুন্দর একটা পথ ত্যাগ করলেন, যদি দুর্যোধন এটা গ্রহণ করতো তাহলে সে কিন্তু নিজের জীবনের প্রাণেও বেঁচে যেত, এমনকি সে ধর্মপথও চলতে পারতো। কিন্তু সে এটা গ্রহণ করলো না। এটাই হচ্ছে তার অহংমত্ততা, এটাই তার মূর্খামি, এটার জন্যই তো তাকে পতিত হতে হয়েছিল এবং তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল। আমাদের সামনে যদি এরকম পথ খোলা থাকে তাহলেও কিন্তু আমরা নিতে পারবো না, যদি না আমরা আমাদের অভক্ত অহং কামনা বাসনাকে নাশ করতে পারি। কারণ তখন কিন্তু আমরা দুর্যোধনের মতোই মূর্খ থেকে যাব এবং দুর্যোধনের মতোই কিন্তু আমাদের ভয়ানক এবং একটা করুণ পতন ঘটবে। তার জন্য কিন্তু আমাদেরকে তৈরি থাকতে হবে। তাই সবার আগে আমাদের উচিত এদের অহংকারকে নাশ করার চেষ্টা করা, কামনা বাসনাগুলোকে সরিয়ে দেওয়া। যদি কামনা বাসনা সরাতে না পারি তাহলে কিন্তু আমাদের মৃত্যুর জন্য, আমাদের পতনের জন্য আমরাই দায়ী থাকবো, আমাদের বিনাশের জন্য আমরাই দায়ী হবো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধ্যাত বিষ্ণান পুংসা সংগস্তে বিজায়তে সংগয়তে সঞ্চয়তে কামা কামাত ক্রোধা বিজীয়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ শ্রুতি বিভ্রমা শ্রুতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রাণাশ্রুতি। অর্থাৎ এই কামনা বাসনা পূরণের ফলে কিন্তু আমাদের সমস্ত স্মৃতি ধ্বংস হয়, আমাদের বুদ্ধি নাশ হয়। বুদ্ধি নাশ হওয়ার মানেই হলো প্রাণ নাশ হয়ে যাওয়া। তাই সমস্ত দিক বিচার করে কিন্তু ভগবান চেয়েছিলেন যেন পাণ্ডব কৌরবদের মধ্যে এই সন্ধিটা স্থাপিত হয়, এবং এটাই কিন্তু ভগবানের শেষ চেষ্টা ছিল এই যুদ্ধটা এড়াবার জন্য। আসলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যুদ্ধটা হোক, কারণ যদি যুদ্ধ না হলো তাহলে যে অধর্মকে সমূলে উৎপাটিত করা যেত না। শুধু ভগবান শ্রীকৃষ্ণ নয়, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপাচার্য প্রত্যেকে, এমনকি ধৃতরাষ্ট্র, গান্ধারী পর্যন্ত দুর্যোধনকে বুঝিয়েছিল যে তুমি পাণ্ডবদের সঙ্গে সন্ধি স্থাপন করো। কিন্তু দুর্যোধন কোনো কথা শোনেননি, উনি বারংবার যুদ্ধ করতে চান। এটাই ছিল তার সমস্যা। এবং ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের জন্য মাত্র 5টা গ্রাম চেয়েছিলেন। উনি লাস্টে বললেন যে দরকার নেই, তোমাকে ইন্দ্রপ্রস্থ দিতে হবে না, তোমাকে আর্যাবর্তের সমগ্র ক্ষমতা দিতে হবে না, চক্রবর্তী সম্রাট উপাধি ফেরত দিতে হবে না, কিছু দিতে হবে না, তুমি শুধু আমাকে পাণ্ডবদের জন্য মাত্র 5টা গ্রাম দাও। এটা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাইলেন যে স্বাধীনতার ঠিক মূল্য কতটা আছে। আসলে কিন্তু পাণ্ডবরা ছিল সেই মুহূর্তে কৌরবদের দাস, কারণ কৌরবরা তাদেরকে জিতে নিয়েছিল পাশাখানাতে। তাই ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যেন পাণ্ডবরা স্বতন্ত্র হয়ে যায়। সেই জন্য উনি কি করলেন, সবকিছু ভুলে গিয়ে বললেন মাত্র 5টা গ্রাম দিতে। এবং এই প্রস্তাবে প্রত্যেকে রাজি ছিল, প্রত্যেকে ঠিক আছে বললেন 5টা গ্রাম, এমন কি ব্যাপার আছে। কিন্তু দুজন বললেন বিনা যুদ্ধে লাগিয়ে দেবো সুসাগ্র মেদিনী, আর 5টা গ্রাম কি, ওই 5টা গ্রাম দিয়ে চাইলেন না। ওনাকে বারবার বছর হলো তুমি 5টা মাত্র গ্রাম দিয়ে দাও, তুমি বুঝতে পারছো না পাণ্ডবদের কি ক্ষমতা আছে। কিন্তু উনি কোনো কথাই শুনলেন না। উনি বললেন আমি যুদ্ধ করবো, যুদ্ধ করো, আমাকে হারিয়ে দাও, আমি তোমাকে সমগ্র ক্ষমতা দিয়ে দেবো। এটাই ছিল তার মূর্খামি। যদি 5টা গ্রাম দিয়ে দিত তার তো কোনো সমস্যাই ছিল না, কিন্তু তিনি দেননি। 5টা গ্রাম দিয়ে দিলে পাণ্ডবরাও কিন্তু স্বতন্ত্র হতে পারত এবং পাণ্ডবরা কিন্তু আবার সেই জায়গায় পৌঁছতে পারতো যে জায়গায় তারা পৌঁছেছিল। অর্থাৎ পাণ্ডবরা কিন্তু নিজেদের স্বতন্ত্রতা হারিয়েছিল, কিন্তু নিজের ক্ষমতা কিন্তু হারায়নি। তাদের মধ্যে এমন ক্ষমতা ছিল যে তারা আবার চক্রবর্তী সম্রাট হতে পারবে, তারা আবার রাষ্ট্রযজ্ঞ করে যুধিষ্ঠিরকে চক্রবর্তী সম্রাট করে তুলতে পারবে। এটাই ছিল পাণ্ডবদের ক্ষমতা এবং এটাই ছিল পাণ্ডবদের আসল যোগ্যতা। তারা বলছে যে যা হারিয়েছে হারাক, আমার দরকার নেই, কিন্তু তাদের একটা স্বাধীনতা দরকার ছিল। কৌরবরা কিন্তু সেটাও দিল না। ভাবুন একবার পাণ্ডবরা ঠিক কতটা মহান, তারা অত বড় সাম্রাজ্য, অত বড় রাজত্ব সব ছেড়ে দিচ্ছে, বলছে তুমি দুর্যোধন আমাদেরকে মাত্র 5টা গ্রাম দিয়ে দাও। এইটা থেকে শিক্ষণীয়টা কি, যদি সন্তুষ্ট থাকতেই হয়, যদি তোমার নিজেদের যোগ্যতা থাকে, তাহলে কিন্তু একটা সামান্য জিনিস থেকেও কিন্তু আমরা অনেক বড় জিনিস প্রাপ্ত করতে পারি জীবনে। এটাই পাণ্ডবদের এই জীবনটা শেখাচ্ছে। তোমার থেকে জগৎ সবকিছু কেড়ে নিতেই পারে, কিন্তু তোমার মধ্যে যে যোগ্যতা আছে, তোমার মধ্যে যে ক্ষমতা আছে, সেইটা কিন্তু কেউ কাটতে পারবে না। এবং সেই যোগ্যতা ক্ষমতার বশবর্তী হয়ে গেলে তুমি আবার সেই আগের জায়গায় ফিরে পেতে পারো। শুধু তোমাকে একটু সংগ্রাম করতে হবে, একটু সময় ব্যয় করতে হবে, এই আর কি। এবার আমরা বলবো যে সেই 5টা গ্রাম কি কি ছিল। সেই 5টা গ্রাম হলো অবিস্থল, বিকস্থল, মাকন্দি, বারানাবত এবং অন্য যে কোনো একটি গ্রাম। এবং 5ম গ্রামটা কি হবে সেটা সম্পর্কে তাদের কারোর কোনো ধারণা ছিল না। তারা 4টে নাম বলেছিল এবং 5মটা কি হতে পারে সেটা সম্পর্কে কিন্তু কোনো কথা তারা বলেননি। তারা বলেছিলেন যে কোনো গ্রাম দিয়ে দাও 5ম গ্রাম হিসাবে। কিন্তু দুর্যোধন কিছুই দেননি। তিনি যুদ্ধের পথে অগ্রসর হয়েছিলেন এবং যখন তার পাপের করা পূর্ণ হয়ে গেল তখন কিন্তু তার পতন হলো। সব ভালো থাকবেন, নমস্কার।